বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আজকে তো ঈদের দিন, তো সকাল সকাল সেমাই রান্না করা শেষ। আর এখন তো চলে যাচ্ছি আমার ছোটো জায়ের ঘরে সেমাই নিয়ে, আর আমার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, সিম্মির বাবা তো খুব ভোরেই চলে গিয়েছিল বাজারে, আর সকালে গরু জবাই করা হয়েছে, এখানে গোস্ত আনা হয়েছে। তো আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, তারপরে তো দিয়ে আসলাম আমার ছোটো জায়কে। আর এই যে আজকে কলিজা আর ফ্যাপসা রান্না করব সকালে। তো এখানে দেখুন গরুর অনেক কিছুই আনা হয়েছে। আর সিমির বাবা তো চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ। তারপর তো চলেও এসেছে। আর এই যে খেয়ে নিচ্ছে খিচুড়ি, আমার ছোটো যা গরু গোস্ত দিয়ে গিয়েছিল। তো আমার কলিজাটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তো এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছে। তো খিচুড়িটা রান্না শেষ, তো সবাই খেয়ে নিল এবার। আর এই যে এখন তো সালামির পালা। তো সারামণি বসে আছে, ওর বাবা সালামি দিচ্ছিল। আর এই যে শেফামণি ওর বাবাকে সালাম করে নিল, আর সালামিটাও পেয়ে গেল। তারপর তো সবাইকেই সালামি দেওয়া হয়ে গেছে। আর এই তো আমাদের বাড়ির বাচ্চাগুলি এখন আমাকে সবাই সালাম করছিল আর সালামি নিচ্ছিল। তো বাচ্চাদের এটাই তো একটা আনন্দ। আমরাও ছোট সময় সালামি পেতাম, খুব ভালো লাগতো। এখনও তো বাচ্চারা তো খুবই খুশি ঈদের সালামি পেয়ে। তো সবাইকে ঈদের সালামিটা দিয়ে দিলাম। আর এই যে সারামণি বলছিল ওর নাকি ক্ষুধা পেয়েছে, তো এখন খেয়ে নিচ্ছে কলিজা, গরুর কলিজা, খুবই পছন্দ সারামণির। তো এখন বসে বসে খাচ্ছে আর বলছিল খুব মজা হয়েছে। তো আজকে তো ঈদের দিন সকাল সকাল রান্না বাড়া শেষ, আর প্রচণ্ড গরম পড়েছে। তো আমি এখন একটু রেস্ট নিচ্ছিলাম রান্না বাড়া শেষ করে। আর এই যে দেখুন, তোবা এসে সিম্মিকে সালাম করছিল, আর সিম্মি কাঠ দিচ্ছে। আর সিম্মি ঈদ কার্ডটা তো হাতেই বানিয়েছিল, আর তার মধ্যে টাকাও ছিল। তারপর তো আমার ননদ চলে এসেছে, আর এই যে আমাকে সালাম করছিল ঈদের সালামির জন্য। তো আমার ননদ আর আমি বয়সে অনেকটাই ছোট বড়, তো আমার ননদ আবার অনেকটাই বড়। তো আলহামদুলিল্লাহ, আমি যে আমার নিজের যোগ্যতায় এই সম্মানটুকু অর্জন করতে পেরেছি, এইটাই আমার কাছে অনেক। আমাকে আমার ননদ, আমার দেবর সবাই আমাকে অনেক সম্মান করে। তারপর তো দুপুরে গোসল করে রেডি হয়ে নিল সবাই, আর সিম্মি শেফা সারা তো নানু বাড়ির ড্রেসগুলো পরে নিয়েছে। আর আমরা চলে এসেছি সমাজ খাওয়ার জন্য। তো সমাজে দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছে। তো অনেকটা বছর পরে এই সমাজের আয়োজন করা হয়েছে। তো এখানে তো ছিল ভাত আর উস্তা ভাজি, তারপরে ছিল গরুর গোস্ত, আর হচ্ছে ডাল। তো এখন আমরা বসে পড়েছি, আর এই তো প্লেটে ভাতও দেওয়া হয়েছে, ওস্তাবাজি দিয়ে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। তো 29টা রোজা রাখার পরে আজকে ঈদের দিন আমরা সমাজে খাবার খাচ্ছি, সব আত্মীয় স্বজন মিলে, খুবই ভালো লাগছিল। আর এই যে গরু গোস্তটা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল রান্নাগুলি। তো প্রচণ্ড গরম, আর ঈদের দিন এভাবেও বেশি খাওয়া যায় না। তো আমরা যতটুকু পেরেছি খুব ভালোভাবে খেয়েছি, খুব মজা হয়েছিল। তো সাথে ছিল ডাল, এখানে গরুর গোস্ত দিয়ে বুটের ডালটা রান্না করা হয়েছিল। তো ডালটাও খুব মজা হয়েছিল। আর অনেকটা বছর, প্রায় 1.5 যুগ পরে আবার সমাজে খাবার খেয়ে খুবই ভালো লাগছিল। তো খাবার শেষ করে এখন এখানে সবাই কথা বলছিল, অনেক হাসি ঠাট্টা করছিল, খুব ভালো লাগছিল। তারপরে যে দেখুন, খুব ভালো লাগছিল সবার সাথে কথা বলে আনন্দ করে। তো ঈদের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। আর এই যে সিম্মির বাবা খেয়ে নিচ্ছে। এখন তো যারা আর কি খাতিরদারি করেছে, মেহমানদারি, তারা সবাই খেয়ে নিচ্ছে। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আরও অনেকে এসেছে, আত্মীয় স্বজন এসেছে, সবার সাথে এখানে কথা বলছিলাম, সবার সাথে একটু আনন্দ করছিলাম। তারপরে তো এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই যে একটু নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই রাস্তার মধ্যে দেখলাম ছোট ছোট বাচ্চারা চটপটির দোকান দিয়েছে, খুবই ভালো লাগলো, ছোটোবেলার কথাগুলি মনে পড়লো। তো আজকে এই পর্যন্তই। আমাদের ঈদটা তো খুব ভালো কেটেছে। তো আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা কমেন্টে জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।